ইসরায়েল রাজি হলেও গাজায় যুক্তরাষ্ট্র প্রস্তাবিত যুদ্ধবিরতি পরিকল্পনা প্রত্যাখ্যানের সিদ্ধান্ত নিয়েছে হামাস। সংগঠনটির একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বিবিসিকে বলেছেন, প্রস্তাবে যুদ্ধের স্থায়ী অবসান এবং ইসরায়েলি সেনা প্রত্যাহার সহ মূল দাবিগুলো একেবারেই অসম্পূর্ণ। এদিকে ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ৭০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আরও জানাচ্ছেন শাওন মাহফুজ। গাজায় যুদ্ধবিরতির আরেকটি সম্ভাবনাও ভেস্তে যাওয়ার পথে। মার্কিন যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েল রাজি হলেও হামাস তা প্রত্যাখ্যানের সিদ্ধান্ত নিয়েছে। সংগঠনটির একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের দেয়া প্রস্তাবে যুদ্ধের অবসান, জিম্মিদের মুক্তির চুক্তি এবং ইসরায়েলি সেনা প্রত্যাহার সহ মূল দাবিগুলো একেবারেই অসম্পূর্ণ, আর এতেই তারা হতাশ। যুদ্ধবিরতির আওতায় নির্বিঘ্নে ত্রাণ সরবরাহ করার উল্লেখ নেই এই প্রস্তাবে। এমনকি ৬০ দিনের যুদ্ধবিরতির মধ্যে হামাস ও ইসরায়েল স্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত না হলে এটির মেয়াদ বাড়ানো হবে কিনা সেটিও স্পষ্ট করা নেই। কারণ প্রথম যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গত ১৮ মার্চ থেকে হামলা চালিয়ে যাচ্ছে বর্বর ইসরায়েল। তারপর থেকে গত ২ মাসে প্রায় ৪,০০০ ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার বাহিনী। নতুন করে বাস্তুচ্যুত হয়েছেন ৬ লাখ মানুষ। মিশর সীমান্তে অপেক্ষমান ত্রাণবাহী শত শত ট্রাক ইসরায়েলি বাধার কারণে গাজায় প্রবেশ করতে পারছে না। এতে চরম খাদ্য সংকট দেখা দিয়েছে। অনাহারে মারা যাচ্ছে শিশু ও বয়স্করা। এর আগে বৃহস্পতিবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানান, ওয়াশিংটনের যুদ্ধবিরতি প্রস্তাবে পূর্ণ সমর্থন দিয়েছে ইসরায়েল। হামাসের কাছে পাঠানোর আগেই এই প্রস্তাবে স্বাক্ষর করেছে তারা। আলোচনা অব্যাহত রয়েছে এবং গাজায় যুদ্ধবিরতির মাধ্যমে জিম্মিদের ফিরিয়ে আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি। That Israel backed and supported. Israel signed off on this proposal before it was sent to Hamas. শাওন মাহফুজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।